আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিনা কষ্টে রুজি রোজগার করতে চান বা যারা বিনা কষ্টে ধনী হতে চান, আছে না অনেক সময় অনেক কষ্ট করলাম কিন্তু দিন শেষে অল্প কিছু টাকা কোনো রকম ঘরের খাবার জোগাড় হলো। আহ, তো সেই কষ্টর চেয়ে আপনি যদি অল্প কষ্টেই বা বিনা কষ্টে যদি আপনি রুজি রোজগার করে ফেলেন, আপনার ধনী হয়ে যান, তাহলে এর চেয়ে আর ভালো কি হতে পারে? পবিত্র কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে নাজিল করেছেন, আপনি যারা সত্যিকার অর্থে আমল করেন, তারা এই আমলের কিন্তু ফজিলত পেয়ে থাকেন। কে না চায় তার রুজি রোজগার বাড়ুক? কে না চায় তার ইনকাম বাড়ুক, সে ধনী হোক? তাহলে কিছু আমল আছে। এই আমল দ্বারা আপনি করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ২ টা সময় দোয়া কবুল হয়। আর একটা হলো ফরজ নামাজের পর বাদা সালাতুল মাকতুবা, ফরজের নামাজের পরে দোয়া কবুল হয়। আরেকটা হচ্ছে আপনার ফি সুলুসিল লাইলিল আখির, শেষ রাতের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। শেষ রাত কখন? তাহাজ্জুদের সময়। আর ওই তাহাজ্জুদের সময় যদি আপনি কিছুদিন শেষ রাতে আপনি যদি উঠতে পারেন আর সূরাতুল ফাতিহা আপনি ৪১ বার যদি পড়তে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এভাবে আপনি যদি ৪১ বার পড়েন, আপনার রুটি রোজগার বিনা কষ্টে আপনি ধনী হতে পারবেন। এই আমলটা মোকাম্মাল আমলে কুরআনী নামক গ্রন্থ থেকে আমি নিয়েছি এবং আমলটা যাদেরকে দিয়েছি তারা কিন্তু ফল লাভ করেছে। আপনিও আমলটা করতে পারেন। তাহলে কিভাবে করবেন? ১ম এ দুরূদ শরীফ পড়ে নেবেন। তাহাজ্জুদ নামাজের পরে বসে দুরূদ শরীফ পড়ে আপনি ৪১ বার আপনি সূরাতুল ফাতিহা পড়বেন অথবা আবার দুরূদ পড়ে দোয়া করবেন। এছাড়া যারা এই আমলটা করবেন তারা রোগ মুক্ত থাকতে পারবেন। ইনকাম তো হবেই, সাথে রোগ মুক্ত হবে। এরপরে যারা এটা এভাবে না করতে পারেন, ফজরের সুন্নতের পরে পড়বেন। ফজরের সুন্নতের পর ফজরের আগে, ফরজ নামাজের আগে, হ্যাঁ? সুন্নতের পরে ফরজ নামাজের আগে আপনি ৪১ বার যদি পড়েন, তাহলে আপনার রোগ এমনভাবে দূর হয়ে যাবে যে আপনার আগে কখনো রোগ ছিলই না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কিন্তু খুবই পাওয়ারফুল। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহ সহ এই আমলটা খুব বেশি তারা করতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। অন্য মুমিন মুসলমান ভাইকে এটা জানাতে শেয়ার করে দিন। আর সূরা ফাতিহার বিষয়ে আর কি বলব? সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ আরোগ্য লাভের সূরা। সুতরাং যারা এটা দ্বারা ফায়দা লাভ করতে পারে তাদের চেয়ে কত উত্তম না তারা যারা পবিত্র কোরআন থেকে ফায়দা লাভ করে। ভালো থাকুন।